আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে 9.2 ও দূরত্ব উচ্চতা দশম অধ্যায়ের উপরে আমি কয়েকটি সৃজনশীল সমাধান করে দেখাবো তোমাদেরকে। এবং আশা করি তোমরা এই কয়েকটি সৃজনশীল যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল এবং 20 মার্ক এসএসসি পরীক্ষায় 20 মার্ক তোমরা আনসার করতে পারবে। ত্রিকোণমিতি অংশ থেকে 20 মার্ক এখান থেকে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা না বোঝো তারা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো। আমি খাতায় দেখতে পাচ্ছি একটি সৃজনশীল আমি লিখেছি, সেটি এখন সমাধান করে দেখাচ্ছি। তো চলো আমরা সমাধান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ক নং প্রশ্নে ছিল এসি এর মান কত। এখন ত্রিভুজ এবিসি আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ। কোণ বি 90 ডিগ্রি মানে হচ্ছে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তার মানে হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, এটা মাথায় রাখতে হবে। তো ত্রিভুজটার নাম দিচ্ছি আমরা এবিসি। সো কোণ বি 90 ডিগ্রি তারা বলে দিয়েছে, আমি যে 90 ডিগ্রি। তো এবি হচ্ছে লম্ব, কোণ বি এর ক্ষেত্রে এবি লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। আমি পূর্বের একটা ভিডিওতে আমি তোমাদেরকে শর্টস ভিডিও এবং হচ্ছে বড় ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি বেসিকের উপর। তো এবি ইজ ইকুয়াল টু 5, এবি হচ্ছে লম্ব 5 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 12। সো এসি কত? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ এখানে আমাদের প্রশ্ন অতিভুজ হচ্ছে এসি স্কয়ার, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। সো এবি এর মান হচ্ছে 5 প্রশ্নে দেওয়া আছে, বিসি এর মান হচ্ছে 12। তো 5 কে স্কয়ার করলে হয় 25, 12 কে স্কয়ার করলে হয় 144। তোমরা 1 থেকে 19 পর্যন্ত বর্গ করলে কত হয় সেগুলো মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের জন্য তোমরা উপকৃত হবে। তো এটা যোগ করলে হয় 169, 169। তো এখানে আছে আমরা যদি এই পক্ষকে রোট করি এবং বা এই পক্ষকেও রোট করি তাহলে উত্তর দাঁড়ায় রোটার স্কয়ার কাটা এসি সমান সমান কত পাচ্ছি? 169কে রোট করলে হয় 13 হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে এসির মান হবে 13। তো আনসার লিখে দিলেই হয়ে যাচ্ছে। ক নং এর উত্তর শেষ। তো ক নং যদি পারো তারপরে হচ্ছে খ নং এর উত্তর এবং গ নং এর উত্তর তোমরা আনসার করতে পারবে। তো তার মানে হচ্ছে এই চিত্র থেকে যদি তোমরা মান নির্ণয় না করতে পারো তাহলে 10 মার্কই শেষ তোমাদের। সো এই জন্য এই ক নং এর প্রশ্নের উত্তরটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, সেই সূত্রটা মুখস্থ করে ফেলবে তোমরা। তো আমি খ নং এ চলে যাই। খ নং এর প্রশ্ন ছিল সি ইজ ইকুয়াল টু থিটা হলে চিত্রটা আমাদেরকে আবার আঁকতে হবে। সমকোণী ত্রিভুজটা এরকম ছিল, এ বি সি, এটা 90 ডিগ্রি, থিটা হচ্ছে এটা হচ্ছে থিটা। তো কোণ এটা যদি হয়, কোণ বি এর ক্ষেত্রে লম্ব এবি, ভূমি হচ্ছে বিসি। কোণ সি এর ক্ষেত্রে লম্ব এবি, ভূমি হচ্ছে বিসি, এসি হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো এটা 5 ছিল, এটা ছিল 12, আমরা এটা বের করে নিয়েছিলাম 13। সো তারা বলতেছে কি প্রদত্ত রাশি, যেহেতু কারণ হচ্ছে প্রদত্ত রাশি এই জন্য মান নির্ণয় করতে বলেছে। তো প্রদত্ত রাশি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এত। তো সাইনের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইনের সূত্র আমি পূর্বে তোমাদেরকে শর্টস ভিডিওতে দেখিয়েছি। সাইন কস, কস এক্স সেক এবং কট টেন, 6টা সূত্র। তো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। বাংলায় লিখে ফেলেছি আমি, বাংলায় লেখা যাবে না এখানে, শুধু বোঝানোর জন্য আমি লিখছি। কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই লাইনটা আমি অতিরিক্ত লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন অনেকে লম্ব ভূমি অতিভুজই ছিল না ঠিক মতো, তো আমি
সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, সবসময় অতিভুজ, আর খাড়া বাহুটা হচ্ছে লম্ব, নিচেটা হচ্ছে ভূমি। কোন বি এর ক্ষেত্রে আর কোন সি এর ক্ষেত্রে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো লম্ব হচ্ছে এ বি, কোন বি যদি সমকোণ হয় তাহলে লম্ব এ বি, ভূমি বিসি। কোন সি যদি হয় থিটা তাহলে এ বি লম্ব, বিসিও ভূমি। একই, বি এর ক্ষেত্রে যা সি এর ক্ষেত্রে তা। তো ভূমি লম্ব অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তো আমরা এবার মান লিখব। এ বির মান হচ্ছে 5, এসির মান হচ্ছে 13, বিসির মান হচ্ছে 12, এসির মান হচ্ছে 13। আমরা লসাগু করি, 13 আর 13 লসাগু 13, 13 দ্বারা 13কে ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 এর সাথে 12 গুণ করলে 12। তাহলে আমরা উত্তর পাচ্ছি 17/13, এটাই আনসার। তো খ নংটা খুবই সহজ, তবে চিত্রটা বুঝতে হবে তোমাদেরকে প্রপারলি, তা না হলে আনসার করতে পারবে না। তো আমি গ নংয়ে চলে যাচ্ছি। গ নং প্রশ্ন ছিল, তোমরা দেখতে পাচ্ছ গ নং এর বাম পক্ষ ছিল sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো আমরা সূত্র লিখব। sec এর সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ ছিল 13, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, ঠিক আছে। cosec থিটার ক্ষেত্রে কি হবে, cosec স্কয়ার থিটা, cosec হচ্ছে সাইনের উল্টো, লম্ব বাই অতিভুজ, সেটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ 13, লম্ব হবে 5। সো sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমি হচ্ছে 12 প্লাস হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে জন্য স্কয়ার, cosec হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 13, লম্ব হচ্ছে 5, হোল স্কয়ার। তোমরা দেখি 13 কে স্কয়ার করলে 169, 12 কে স্কয়ার করলে 144, 13 কে স্কয়ার করলে 169, 5 কে স্কয়ার করলে 25। 144 আর 25 এর লসাগু হচ্ছে 3600। 144কে 3600কে 144 দ্বারা ভাগ করলে হয় 25, 25 এর সাথে 169 গুণ করে কত হয় দেখি আমরা, 25 গুণ 169, 4225, যোগ 25 দিয়ে 3600কে ভাগ করলে হয় 144, 144 আর 169, 24336। তাহলে টোটাল যোগ করে আমরা কত পাচ্ছি, 24336 যোগ 336 যোগ 4225, 28561 ভাগ 3600। এটার ভাগ করা কাটাকাটি করা যায় না, তো বাম পক্ষ ছিল এটা, আবার ডান পক্ষটা আমরা দেখি। ডান পক্ষটা আমি এই পাশে করছি। তো ডান পক্ষ ছিল প্রশ্নে sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। তো sec এর সূত্র আমরা বাম পক্ষে লিখেছি 13/12 হোল স্কয়ার ইন্টু cosec এর হচ্ছে 13/5 অতিভুজ বাই লম্ব হোল স্কয়ার। তো আমরা গুণ করি, 13 কে স্কয়ার করলে 169, 12 কে স্কয়ার করলে 144 ইন্টু 5 কে স্কয়ার করলে 25, 13 কে স্কয়ার করলে 169, 169 গুণ করলে 28561, 144 আর 25 গুণ করলে 3600। তো আমরা দেখতে পাচ্ছ বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। তো তোমরা এইভাবে লিখবে।